রেলে হাজার হাজার হেক্টর জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করছে রেল মন্ত্রক। তা থেকে আয় করছে কোটি কোটি টাকা। মোদি জামানায় রেলের বিভিন্ন জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয়ের পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি করেছে রেল মন্ত্রক। রেলের জমি ব্যবহার নিয়ে বুধবার লোকসভায় লিখিত প্রশ্ন করেন জেএএম সাংসদ বিজয় কুমার হাসদা। তারই লিখিত জবাবে পরিসংখ্যান পেশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সারা দেশে রেলের মোট জমি আছে প্রায় 4,90,000 হেক্টর। এর মধ্যে 1,078 হেক্টর জমি বর্তমানে জবরদখল হয়ে রয়েছে এবং 4,930 হেক্টর জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করছে রেল মন্ত্রক। এই ইস্যুতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত জমি থেকে রেলের কত আয় হচ্ছে 2014 থেকে 2015 আর্থিক বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত সেই খতিয়ানও দিয়েছেন রেলমন্ত্রী। তাতেই চোখ কপালে উঠেছে তথ্যবিজ্ঞ মহলে। দেখা যাচ্ছে দেশব্যাপী প্রায় 5,000 হেক্টর বাণিজ্যিকভাবে ব্যবহৃত জমি থেকে উল্লেখিত 11 বছরে রেলের মোট আয় হয়েছে 23,048 কোটি 29 লক্ষ টাকা। এখানেই শেষ নয়, 2020-21 আর্থিক বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত এহেন জমি থেকে রেলের আয়ের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আরো তাৎপর্যপূর্ণ বিষয়, 2014-15 আর্থিক বছরের তুলনায় 2024-25 অর্থবর্ষে আয় প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 2014-15 আর্থিক বছরে আয়ের পরিমাণ ছিল 1,056 কোটি 62 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে তা হয়েছে 3,129 কোটি 49 লক্ষ টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য লিখিতভাবে জানিয়েছেন, হাসপাতাল তৈরি, কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের মতো বিভিন্ন সামাজিক পরিকাঠামোগত ক্ষেত্রেই রেলের জমি ব্যবহারের অনুমতি মেলে। সর্বোপরি রেলের হাজার হাজার হেক্টর জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করছে রেল মন্ত্রক। তা থেকে আয় করছে কোটি কোটি টাকা। কেন্দ্রের মোদী সরকারের 11 বছরে রেলের বিভিন্ন জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয়ের পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি করেছে মন্ত্রক। বিশেষত বিগত 5টি আর্থিক বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জমির বাণিজ্যিক ব্যবহার থেকে রেলের আয়ের পরিমাণ। সংসদে এই কথা জানিয়েছে রেল মন্ত্রক। স্বাভাবিকভাবেই জানিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে এই ব্যাপারে কিছুটা সাফাই দেওয়ার ভঙ্গিতেই রেল জানিয়েছে, এইসব জমি জনস্বার্থের কাজে ব্যবহার করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।